চেলা শুটকি রান্না করা হয়েছে আলু টমেটো দিয়ে। একটা খাসির রেজালা তৈরি করা হয়েছে। এখানে আমি খাবার নিয়ে নিচ্ছি। প্রথমে এরকম রেসিপিটি তৈরি করে রেসিপিটি কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। আমি বেশি নিব না, অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি। এক টুকরা নিয়ে নিয়েছি, আর এক টুকরা নিলাম, আর বেশি আজকে রাতের ডিনারে আমার এখানে আছে চেলা শুটকি রান্না করা হয়েছে আলু টমেটো দিয়ে। সাথে এখানে বড়া ভাজা হয়েছিল সন্ধ্যার নাস্তার জন্য, তো খাওয়া হয়ে গেছে প্রায়। এখানে আর 2 পিস আছে। আর এখানে রয়েছে খাসির মাংস, একটা খাসির রেজালা তৈরি করা হয়েছে। এখানে আমি খাবার নিয়ে নিচ্ছি। প্রথমে আমি ভাত বেড়ে নিচ্ছি। এরপর আমি ফার্স্ট তরকারি হিসেবে একটা বিশেষ তরকারি নিব। এই বিশেষ তরকারিটি হচ্ছে আম দিয়ে পেঁয়াজের ভাজি। আপনারা কখনো এরকম খেয়েছেন কি না জানি না, তো কারা এরকম খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই রান্নাটা আমাদের বাসায় প্রায় করা হয় যখন এরকম আমের সিজন থাকে। আর কচির আমগুলো দিয়ে এরকম পেঁয়াজ দিয়ে ভাজি করা হয়। এই যে দেখুন, এই যে ভাজিটি আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে। এটি খেতে খুবই সুন্দর লাগে। এটি যখন ভাত দিয়ে মেখে খাওয়া হয় তখন খুব সুন্দর একটা আমের কুশির একটা ফ্লেভার তৈরি হয়, খেতে খুবই ভালো লাগে। এরকম যখন কাঁচা আম প্রথম দিকে উঠে তখন আম্মু আমাদের বাসায় এরকম রেসিপিটি তৈরি করে। রেসিপিটি কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। আমাদের বাসায় এই রেসিপিটি স্পেশালিভাবে করা হয়, তো আমি এখন খাবো এটি দিয়ে, কেমন লাগে দেখি। এখানে এরকম পেঁয়াজ দিয়ে তৈরি করা হয়, সাথে এখানে এই যে আমের ছোট ছোট করে পিস করে নিয়ে রান্না করা হয়। তো খেয়ে দেখি কেমন লাগে। সাথে এরকমভাবে আমগুলোকে একটু মেখে নিলে আরও সুন্দর একটা সেন্ট তৈরি হয়। এরকম পেঁয়াজে দিয়ে আম ভুনা খেতে খুবই মজা লাগছে। আপনার বাসায় একবার হলো এরকম ট্রাই করে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগে। আর যারা এরকম আগে খেয়েছেন তারা অবশ্যই আমাকে বলবেন। আর এই রান্নায় যে মরিচগুলো ব্যবহার করা হয় সেই মরিচগুলো যদি এই যে এরকম দেখুন একটু ভাতের সঙ্গে একটু ডলে নেওয়া যায় তাহলে একটা সুন্দর ফ্লেভার তৈরি হয়, আর খেতেও ঝাল ঝাল লাগে, খুব মজা লাগে খেতে। আমের ভাজি দিয়ে আমার খাওয়া শেষ। এখন আমি নিয়ে নেব খাসির মাংস রেজালা। আমি বেশি নিব না, অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি। এক টুকরা নিয়ে নিয়েছি, আর এক টুকরা নিলাম, আর বেশি নিব না, দিও না। এখন টেস্ট করে দেখছি কেমন লাগে।
আমার খাসির মাংস দিয়েও খাওয়া শেষ। এরপরে আমি চালা শুটকি ট্রাই করব। আর সামান্য পরিমাণে ভাত নিয়ে নেব। এখানে আমার প্লেটে ভাত প্রায় শেষ। আর বেশ একটা নিব। এই যে সেই চালা মাছের শুটকি আলু টমেটো দিয়ে রান্না করা হয়েছে। যে কোনো শুটকি মাছই আমার খুব প্রিয়। আমার কাছে যে কোনো শুটকি মাছ খেতে খুব ভালো লাগে। লইটা শুটকি কিংবা চাপা শুটকি ভর্তা। এখন শুটকি নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম সামান্য পরিমাণে ঝোল। এখন খাওয়া শুরু করছি শুটকি দিয়ে। এরকম আলুগুলো চ্যাপটা চ্যাপটা করে কেটে শুটকি রান্না করা হয়েছে। মুখে দিতে শুটকির একটা স্মেল পাওয়া যাচ্ছিল। রান্নার খুব মজা হয়েছে। টমেটো দিয়ে রান্না করা হয়েছে। টমেটোটা আমি ভাতের সঙ্গে মেখে নিচ্ছি। আজকে সবগুলো রান্নাই বেশ মজা হয়েছে। আজকের ব্লগটি এই পর্যন্ত রাখছি। এরকম সুন্দর সুন্দর খাওয়ার রেসিপি পেতে চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।